আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে অসম্ভব মজার একটি নিমকি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছি। প্রথমে দেখো একটি সার্ভিং বল নিয়ে এখানে আটা নিচ্ছি। আটা বা ময়দা যে কোনো একটি উপকরণ হাতের কাছে থাকলে হবে। এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে আটাটা নিবে। রেগুলার রান্নায় প্রতিদিন আমি যে তেলটা ব্যবহার করে থাকি সেটা দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল বা সাদা তেল। প্রতি কাপের জন্য এখানে 1 টেবিল চামচ করে সাদা তেল ব্যবহার করেছি। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। 2-3 মিনিট ধরে মাখতে হবে। আর এই যে নাস্তাটা নিমকিটা এটা কিন্তু চা বসিয়ে তুমি বানিয়ে নিতে পারবে খুব সহজে। অল্প উপকরণে, খুব একটা উপকরণও লাগে না। তো কয়েক মিনিট মাখার পরে দেখতে পাচ্ছ হাত দিয়ে দলা পাকালে দলা পেকে যায়, কিন্তু আবার খুব সহজে ভেঙেও যায়। যতটা একটু টাইম নিয়ে মাখবে নিমকিটা কিন্তু ততটাই বেশি খাস্তা হবে, মুসমুসে হবে, মজাদার হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে আর একটু বেশি চিনি দিয়েছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। তো চিনিটা যদি পছন্দ না করো সেটা কিন্তু স্কিপ করে দিতে পারো। আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি। আবারও শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি কতটা গরম নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। আটার ময়ানটা তৈরি হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি কতটা এটা সফট হয়েছে। একেবারে একদম সফট না, আবার একেবারে টাইট একটি ডো না, মিডিয়াম মতো একটি ডো তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো লিচি কেটে নিয়েছি। এবারে রুটিটা বানিয়ে নিব। ভীষণ মজাদার। এভাবে বাসায় নিমকি তৈরি করে সংরক্ষণ করে নিতে পারো। আর এটা বানাতে খুব বেশি একটা টাইম লাগে না, তবে ভীষণ মজাদার হয়। বাসার সবাই পছন্দ করেছিল নিমকিটা। তো আমি রুটি বানাতে বানাতে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কথা বলতে বলতে রুটিটা বানিয়ে নিয়েছি। আমরা যেরকম রুটি বানাই এরকম ভাবে নিয়েছি। তোমরা চাইলে আর একটু ভারী করেও রুটিটা বানিয়ে নিতে পারো। তো সঙ্গে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। আমি এখানে একটা কোটার ঢাকনা নিয়েছি। এরকম একটি ছোট ঢাকনা নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারো। আমি একটু ছোট করে কেটে নিয়েছি, তবে কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে সুন্দর একটি স্মেল আসে। নিমকির যে স্মেলটা সেটা মূলত কালো জিরা থেকে আসে। আর কালো জিরা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ভালো। কালো জিরা দিয়ে নিমকিটা বাছলে গ্যাসের সেই সমস্যাটা হবে, গ্যাসের সেই সমস্যাটাও একেবারে থাকবে না। তো আমি ছোট ছোট করে সবগুলো নিমকি কেটে নিয়েছিলাম। এবারে দেখো এখানে 1 টেবিল চামচ আটা দিচ্ছি। আটা দিয়ে নর্মাল পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। এবারে দেখো যে লিচিগুলো কেটে রেখেছিলাম একটা করে দিয়ে দিচ্ছি, আর যে আটার পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। একটা একটা করে দিচ্ছি আর আমি পাতলা ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4টি লিচি দিয়েছি। তোমরা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারো, তবে ভাজার সময় টাইমটা একটু বেশি লেগে যাবে। একটা কাঠি দিয়ে আলতো করে চাপ দিয়ে নিচ্ছি। অবশ্যই পাতলা ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে আমরা যখন নিমকিগুলো ভাজবো তখন কিন্তু আর খুলে যাবে না। টপ ক্যামেরা আরও অনেকগুলো নিমকি বানিয়ে নিয়েছি এভাবে করে। এবারে চুলার আঁচটা একদম স্লোতে রেখেছি। স্লোতে রেখে তেলটা একদম ফুল হিট করা যাবে না প্রথম অবস্থা। তেলটা দেওয়ার পরে জাস্ট একটু বুদবুদ উঠতে আরম্ভ করেছে, এই সময় আমি এক এক করে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এই নিমকিগুলো কিন্তু অনেকটা ফুলবে, ফুলের মতো হয়ে যাবে। তো এখানে আমার একটু ভুল ছিল, ভুলটা হলে আমি একেবারে সবগুলো নিমকি দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, সেজন্য আমার নিমকিগুলো খুব একটা ফুলেনি। এটা কিন্তু ফুলে
একদম ফুলের আকার নেবে। তো তোমরা যদি এরকম ফ্যানে বাজো তাহলে 2-3টা করে বাজবে, তাহলে কিন্তু নিমকিগুলো সুন্দর ফুলের মতো হয়ে যাবে। তালটা একটু উপরে ছড়িয়ে দিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিব। এর চেয়ে বেশি লাল করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। কালারটা খুবই সুন্দর এসেছে মাশাআল্লাহ। যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে, সত্যি বলছি। আর এটা এভাবে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে নিতে পারো। এবারে একটি নিমকি ভেঙে তোমাদের দেখে দিচ্ছি এটা কতটা মুসমুসে আর খাস্তা হয়েছে। তো ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।